রেখে আমি ভক্ত হতে পারিনি, ভক্তের জেরেস্কপি হয়ে আমি নিজে কিছু ভগবানের কাছে করব জিজ্ঞাসা, হে ভগবান, বাপের বেটার মতো তুমি ধর্ম সবাই করে যাবে আজকে প্রকাশ। আপনাদের সকলেই আছে জানা, আজ থেকে 3 দিন আগে ইউটিউবে একটা গান শুনলাম বাংলাদেশে, 2 মহিলা, তাতে এক মহিলা শিল্পী, নাম বলছি না, নামটা বললে চিনবেন এবং মোবাইলে সার্চ করলেও পাবে। 3 দিন আগে কি শুনলাম, বাংলাদেশের সেই মহিলা শিল্পী আমাদের ভগবানকে নোংরা ভাষায় একটা কথা বলেছে। কি ভাষা? আমাদের ভগবানের নাকি চরিত্র ঠিক নাই, আমাদের ভগবান কৃষ্ণ নাকি লুচ্চা। তাহলে চিন্তা করেন, এটাই সনাতন ধর্ম, কত ধৈর্য, কত সহ্য, কত সূক্ষ্ম ক্ষমতা আমাদের সনাতন ধর্মের মানুষের। তাহলে আমার জিজ্ঞাসা হয় সেই জায়গায়, ইউটিউব ভাই যারা আছে তো কান খুলে শুনে রাখবা, খালি মাথা নিয়ে দেখে রাখবা না। ওই যে মহিলা শিল্পীটা ভগবানকে কটু ভাষায় তাকে নোংরা কথা বলেছে, এমন করে ইউটিউবে ছাড়বা এই গানটা, এই কথাটা যেন বাংলাদেশের ওই শিল্পীর চোখের ভিতরে ঢুকে যায়। তাই হে ভগবান, আপনি কি আসলেও 16,000 ছেলের বউকে আপনি বিয়ে করেছেন? ভগবানের কাছে প্রথম জিজ্ঞাসা, ভগবান কৃষ্ণ নাকি নিজের ছেলেকে হত্যা করে, বধ করে তার পুত্র বধূদেরকে তিনি বউ হিসেবে রেখেছেন। 1টা 2টো নয়, 100 200 500 1000 নয়, 16,000। তাহলে আপনার কাছে প্রথম জিজ্ঞাসা, 16,000 অষ্টরমণি, 16,000 হচ্ছে আপনার পুত্র বধূ। ভগবান শ্রীকৃষ্ণের ছেলের নাম ছিলেন নরকাসুর। সেই নরকাসুর নাকি 16,000 রমণীকে বিবাহ করেছিলেন। তার পুত্রের সঙ্গে যুদ্ধ করে ভগবান শ্রীকৃষ্ণ তার পুত্রকে বধ করে তার পুত্র বধূদেরকে নিয়ে নাকি সে লীলা করে। এইদিকে 16,000, এইদিকে অষ্টরমণি। এটাই কি শেষ না? তার সঙ্গে আরেকজন আছে আমার রাধারানী। তাহলে ও ভগবান, তুমি বলেছ নিজে আচরণ করিয়া ধর্মজীবকে শিখায়, নিজে আচরণ না করিলে ধর্মজীবকে শিখানো না যায়। তাহলে তুমি এই মত্তবাসীকে তুমি কি শিক্ষা দিলে? তাহলে তো বলা যায় ভগবান যদি 16,000 বিয়ে করতে পারে, ও বাবা তোমরা আমরা 5টা করলেই কেন ধরা পড়ে? মানে ভগবান যেটা করছে এটা সে নীলা, আর বর্তমান ছেলেরা করলেই কয় ধরে আগে কিলা। তাহলে আপনার কাছে প্রথম আমার জানার আজ, সুন্দরভাবে করবেন প্রকাশ, এই যে 16,000 অষ্টরমণি আপনার পুত্র বধূকে আপনি নাকি তাদেরকে আপনার দাসত্ব বা নিজের স্ত্রী হিসেবে রেখেছেন। তারপরেও রয়েছে অষ্টরমণি, তারপরে রয়েছে রাধারানী। তাহলে রাধারানীটাকে, রাধারানীটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সহধর্মিণী নয়, তিনি সম্পর্ক হয় মামি। আয়ান ঘোষের ঘরণী ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে মামি। আমার মাথায় কিছু ঢোকে না, আপনি জীবকে কি শিক্ষা দিলেন? আপনার কাছে প্রথমবার হলো 3টা জিজ্ঞাসা, বাপের বেটার মতো করবেন প্রকাশ। একটা গান গাবো, ভগবানকে পাঠাবো, কারণ সময় অল্প, করা যাবে না গল্প। ওই আমি 20 মিনিটে গান শেষ করব, পরে শিল্পে এসে 3 ঘন্টা একাই নিবে বাবা, ওইটা হবে না। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে গাইছে একটি গান, কারণ ভক্ত আর ভগবান তারা দুজন বন্ধু, তারা হচ্ছে সবকিছুই আদান প্রদান করতে পারে এইভাবে বাজারে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে গাইছি গানটি, কি বলছে শুনুন। ওরে বুঝের মানুষ শত্রু হলেও ভালা,
ওরে বন্ধু শ্যাম কালা গুণী মানুষ শত্রু হলেও ভালা। যে মানুষটা জ্ঞানী, যে মানুষটা বুদ্ধিজীবী, যিনি একজন শিক্ষক, তাদের কথা হয়তো আমার মতো মূর্খ বুঝতে পারি না, তাই আমরা রাগ করি। কিন্তু জ্ঞানী মানুষের, বুঝ মানুষের, গুরুজনদের কথা শুনে বুঝে তারপরে উত্তর দিতে হবে। তাই মহাজন বললেন বুঝের মানুষ শত্রু হলেও ভালো। আপনি যে লোকটা আপনাকে ভালোবাসে সে যদি জ্ঞানী হয়, হয়তো আপনি শত্রু ভাবতে পারেন, কিন্তু ওই লোকটা আপনার কখনো খারাপ চায় না। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই গানটা কেমন, ওরে বুঝের মানুষ শত্রু হলেও ভালা, ওরে বন্ধু শ্যাম কালা গুণী মানুষ শত্রু হলেও ভালা। বুঝের মানুষ শত্রু হলেও ভালা, ও বন্ধু শ্যাম কালা গুণী মানুষ শত্রু হলেও ভালা। বুঝের মানুষ শত্রু হলেও ভালা, ও বন্ধু শ্যাম কালা বুঝের মানুষ শত্রু হলেও ভালা। জয় জয় বাবা বন্ধুরা, বিদায় একেবারে হরিব হরিব পাগল করে দেখাবো।
মানুষ শত্রু হলো বালা। জয় গুরু। গান দাদা সারা রাত কি হবে? যদি কাজ না থাকে বসে গান শুনে না, যদি কাজ থাকে তাহলে করিবেন গ্রহণ। 16,000 অষ্টরমণি গো, ভগবান আপনার নাকি ছেলের বউ ছিল, তাদের নিয়ে আপনি নাকি নীলা করিল। তারপরে অষ্টরমণি সকলেরই আছে জানা, মামার বউ মামি হয় জিজ্ঞাস তিনখানা। কি এদিকে 16,000, এদিকে অষ্টরমণি, তারপর আবার রয়েছে রাধারানী, তিনি কিন্তু তার মামি হয়, অর্থাৎ আয়ান ঘরণী। তার সঙ্গে তোমার ইন্টু পিন্টু। এইখানে সমাজকে কিবা শিক্ষা দিলে? ভালো করেই বলবে তুমি নন্দ ঘোষের ছেলে। তবে আর বেশি কথা বলবো না, অল্প অল্প ছেড়ে দিব কাব্য আলোচনা। আছেন যত আমার মাতৃজাতি, সবারই চরণে আমি জানাই গোপনতি। কিঞ্চিত আশীর্বাদ যদি করো মোরে, শত শত বাউল গান গাইতে বাসরে। থাকলেন যদি আমার মিয়া মোল্লা ভাই, অন্ধা হইয়া আমি সালাম জানাই। সালাম পেয়ে কালাম করে করিবেন দোয়া, সেই দোয়াতে হবে আমার বাউল গান গাওয়া। এই পর্যন্ত পরীক্ষান্ত ভাব কান্তের সারি। একবার বাবা বৈদ্যনাথ পিতে সবাই মিলে বলুন হরি 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 বল, হরি বল, হরি। যে গানের মাধ্যম দিয়ে মানুষ চলার পথ খুঁজে পায়, যে গানের মাধ্যম দিয়ে মানুষ ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে, যে গানের মাধ্যম দিয়ে মানুষের আত্মদর্শন হয়, আত্মচেতনা হয়,
সেই গানকেই গীতার সঙ্গে তুলনা করেছেন। সব গান কিন্তু গীতার সঙ্গে তুলনা করা হয়নি। যে গানের মধ্যে জীব শিক্ষা নাই, সমাজ শিক্ষা নাই, যে গানের মধ্যে কৃষ্ণ কথা হরি কথা নাই, সেই গানকে কিন্তু গীতার সঙ্গে তুলনা করেনি, জ্ঞানের সঙ্গে তুলনা করা হয়নি। তে গান মানেই গীতা। গান শুনলে গীতা পাঠ শ্রবণ করা হয়। তে সেই গান তো আমি গাইতে শিখিনি, তা আমার গানে ভাষায় তালে মানে সুরে ছন্দে শাস্ত্র তত্ত্বে রাশি রাশি ভুল ত্রুটি হবে, আপনারা ক্ষমার চোখে দেখবেন। গতবারও আপনাদের চরণ দর্শন করার সুযোগ পেয়েছিলাম, এবারও আবার আমার সেই সুযোগ করে দিয়েছে। হ্যাঁ, আমাদের প্রদীপ বাবু। তা আপনাদের চরণ দর্শন করতে পেরে নিজেকে বড় ধন্য মনে করছি। আনন্দ হয়তো দিতে পারবে না, যতটুকু আনন্দ দেবে শিবানন্দ হালদার। কারণ এমন একজন শিল্পী আমাদের উত্তরবঙ্গ বাউল ফকির সংগতি সংঘ থেকে উপাধি পেয়েছেন, কি না রসিক বাউল শিবানন্দ হালদার। রসিক উপাধিটা অন্য কোনো শিল্পীরা পায় নাই উত্তরবঙ্গের মধ্যে, কিন্তু এই শিবানন্দ পেয়েছে। কেন পেয়েছেন না, এর এক একটা কথার মধ্যে 2.5 কেজি করে রস থাকে। বেশি হবে মনে হয়, কম হয় নাই। এক একটা গানের মধ্যে 2.5 কেজি করে রস। ওর কথায় রস, ওর চলায় রস, ওর মুখের দিকে তাকালেই মনে হবে রস, ওর নাচের মধ্যে রস, ওর গানের মধ্যে রস। এত রস নিয়ে যে ও ঘুরে বেড়ায় কেমন করে বাবা, আমি বুঝতে পারছি না। রস একটু কমাও বাবা, আমি বিভূতি সন্ন্যাসী বলছি, রস একটু কমাও, নালে কিন্তু পচন ধরে যাবে তাড়াতাড়ি। বেশি রস হলে বাবা পচে যায়। হরিবল হরিবল। যাব সেই প্রসঙ্গে পরে, আগে ঈশ্বরের চরণে আমার একটা গান নিবেদন রেখে নিই, কেমন? যে গানটি গাইব, মানুষের চিরদিন এক থাকে না। এই মায়াময় জম্বুদ্বীপে জন্ম নিয়েছি, আমার এই জীবনের ভাটি আছে, পতন আছে। দেখতে দেখতে জীবন বেলা প্রায় শেষ হতে চলেছে। এখন আমার এই দেহ তরিখানা বড় নড়বড় করছে। কেন নড়বড় করছে না, আমার দেহের যে 10 ইন্দ্রিয় এরা সবাই এক এক করে দুর্বল হয়ে পড়েছে। চোখের দৃষ্টি হারিয়ে গেছে, কমে যাচ্ছে। কানে শোনার শক্তি কমে যাচ্ছে, পায়ে চলার শক্তি হারিয়ে যাচ্ছে, হাতে কর্ম করার শক্তি ফুরিয়ে যাচ্ছে, মুখে বলার শক্তিও হারিয়ে যাচ্ছে। ঠিক এইভাবে এই দেহ তরিখানা ধীরে ধীরে দুর্বলের দিকে পৌঁছে গেছে। সেখানে দাঁড়িয়ে দয়ালের কাছে আমার প্রার্থনা, হে দয়াল, ওই আমার জীর্ণ তরি ছেঁড়া পাল, ভাঙা চোরা বৈঠা, উজানে বাতাস চলে ধাইয়া রে দয়াল, কেমনে যাই ভব নদী বাইয়া, ওরে দয়াল কেমনে যাব ভব নদী বাইয়া।
ছেঁড়া পাল ভাঙা চোরা বৈঠাল, জীর্ণ তরি ছেঁড়া পাল ভাঙা চোরা বৈঠাল, উজানে বাতাস তলে ধাইয়া রে দয়াল, কেমনে যাই ভব নদী বাইয়া ও দয়াল, কেমনে যাব ভব নদী বাইয়া ও দয়াল, কেমনে যাব ভব নদী বাইয়া। কাষ্ঠের নৌকা খানি ভেন্না কাষ্ঠের পাটা, কলকলায় উঠে পানি গোলই যে তার ফাটা দয়া, গোলই যে তার ফাটা। ডুমুর কাষ্ঠের নৌকা খানি ভেন্না কাষ্ঠের পাটা, কলকলায় উঠে পানি গোলই যে তার ফাটা দয়া, গোলই যে তার ফাটা। উথাল পাথাল নদীর ঢেউ গুমটা নিবার নাই কেউ, উথাল পাথাল নদীর ঢেউ গুমটা নিবার নাই কেউ, তরি তলে টল মল খাইয়া রে দয়াল, কেমনে যাব ভব নদী বাইয়া ও দয়াল, কেমনে যাই ভব নদী বাইয়া। আমার জীর্ণ তরি ছেঁড়া পাল ভাঙা চোরা বৈঠাল, জীর্ণ তরি ছেঁড়া পাল ভাঙা চোরা বৈঠাল, উজানে বাতাস তলে ধাইয়া রে দয়াল, কেমনে যাই ভব নদী বাইয়া ও দয়াল, কেমনে যাই ভব নদী বাইয়া। কর্ম ছেড়ে ধর্মের নামে করে বেচা কিনা, সব হারাইলাম লাভে মূলে হইলাম শুধু দেনা দয়া, হইলাম শুধু দেনা। আমার মতো ভুল আপনারা যেন কেউ করবেন না। আমার এই পরিণতি কেন? কর্মকে বাদ দিয়ে আমি ধর্মের পিছনে ছুটেছিলাম। তাহলে কর্ম বড় না মানুষের ধর্মটা বড়? কর্ম আগে না ধর্ম আগে? শাস্ত্রে বললেন এই সৃষ্টির জগতে ভগবানের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কি? সর্বশ্রেষ্ঠই হচ্ছে এই মানুষ। তাই শাস্ত্রে বললেন বিশ্বপিতার বিশ্ব মাঝে এই বিশ্বটাই কারবার, মানুষ হচ্ছে ভগবানের মূলধন। কিন্তু বাবা কর্মটা হচ্ছে কারবার।
কর্মই ধর্ম। কর্মকে বাদ দিয়ে যারা ধর্মের পিছনে ছুটে বেড়ায় তাদের কোনো ধর্ম হয় না। কৃষ্ণ বলেছেন অর্জুনকে, অর্জুন আমি সবসময় কর্ম করে যাই। কেন জানো? আমি যে কর্ম করি কিসের জন্য করি? আমার তো কিছু পাবারও নাই জগতে, কিছু হারাবারও নাই। আমার হারাবারও কিছু নাই, আমার পাবারও কিছু নাই, তথাপিও আমি কর্ম করে যাই। আমি যদি কর্ম না করি তাহলে এই জীব জগৎ কর্ম করবে না। নিজে আচরিয়া ধর্ম জীবকে শেখা। তাই আগে কর্ম, পরে হচ্ছে ধর্ম। আর ওই কর্মের মধ্যেই লুকিয়ে আছে আমাদের ধর্ম। তাই কি বললেন শুনুন। কর্ম ছেড়ে ধর্মের নামে করে বেচা কি না, সব হারাইলাম লাভে বলে হইলাম শুধু দেনা দয়া, হইলাম শুধু দেনা। এখন শুধু সম্বল অঝরে দুই আখি জল, এখন শুধু সম্বল অধরে দুই আখি জল, এখন শুধু সম্বল অধরে দুই আখি জল। একা বসে কান্দিয়া কুল হইয়া রে দয়াল, কেমনে যাব ভব নদী বাইয়া ও দয়াল, কেমনে যাই ভব নদী বাইয়া। আমার জীর্ণ তরি ছেঁড়া পাল, ভাঙা চোরা বৈঠাল, জীর্ণ তরি ছেঁড়া পাল, ভাঙা চোরা বৈঠাল। উজানে বাতাস তলে ধাইয়া রে দয়াল, কেমনে যাই ভব নদী বাইয়া ও দয়াল, কেমনে যাই ভব নদী বাইয়া। জনের করুণা এই বিশ্ব মাঝারে, পারের কান্ডারি তুমি অকুল পাথারে দয়াল, অকুল পাথারে। দিনজনের করুণা বিশ্ব মাঝারে, পারের কাঙ্গারি তুমি অকুল পাথারে দয়াল, অকুল পাথারে। শুনি হাতে নাই করি যার, তারে তুমি করো পার, হাতে নাই করি যার, তারে তুমি করো পার। মন মথরাই সেয়া সাথে চাই আরে দয়াল, কেমনে যাই ভব নদী বাইয়া ও দয়াল, কেমনে যাব ভব নদী বাইয়া। আমার জীর্ণ তরি ছেঁড়া পাল, ভাঙা চোরা বৈঠাল, জীর্ণ তরি ছেঁড়া পাল, ভাঙা চোরা বৈঠাল। উজানে বাতাস তলে ধাইয়া রে দয়াল, কেমনে যাই ভব নদী বাইয়া ও দয়াল, কেমনে যাই ভব নদী বাইয়া ও দয়াল, কেমনে যাই ভব নদী বাইয়া ও দয়াল,
ভব নদী বাইয়া, ও দয়াল কেমনে যাই ভব নদী বাইয়া। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। ঈশ্বরের চরণে আমার গানখানা নিবেদন রেখে নিলাম। হরি বল হরি বল। জয় গুরুদেব। ভাইওর থেকে এসেছেন বিকাশ বিশ্বাস মহাশয়, তিনি আমার এই গান শুনে 100 টাকা দান করেছেন। দেবার মতো কিছু নেই, ঈশ্বর যেন তার মনস্কামনা পূর্ণ করেন, এই কামনা ঈশ্বরের চরণে। কেমন? জয় গুরু জয়। তবে এখন আর গান নয়, আমাকে যেতে হবে আমার পালার ভূমিকা। মালদা মঙ্গলবাড়ি আমার ধাম, বিভূতি সন্ন্যাসী আমার নাম, সেই নাম এখন বাদ দিলাম। দাঁড়ালাম আমি ভগবানের ভূমিকায়। আমার বিপক্ষের ভাবুক যিনি, সত্যিকারে শাস্ত্রজ্ঞ তত্ত্বজ্ঞ তিনি, আজ রয়েছেন ভক্তের ভূমিকা। আগে ক্ষমা চেয়ে নিলাম, ভগবানের ভূমিকা পালন করা আমার পক্ষে সম্ভব না, একজন মানুষের পক্ষে সম্ভব না। একজন মানুষ ভগবানের ভূমিকা পালন করতে পারে না, একজন মানুষ আল্লাহর ভূমিকা পালন করতে পারে না, একজন মানুষ গডের ভূমিকা পালন করতে পারে না। কারণ তিনি কখন কোন খেলা খেলবেন, কি লীলা করবেন, এটা তার ইচ্ছা। এটা আমি কেমন করে বুঝবো? আমরা জড়জগতের মানুষ, আমাদের অন্নগত প্রাণ, জনিগত হচ্ছে মন। এইটুক সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা খুব ভালো আছে, কিন্তু ভগবানের লীলা সম্বন্ধে সেই সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা খুব কম। তাই সে জায়গায় দাঁড়িয়ে ওই ভূমিকা পালন করা সম্ভব না। যেহেতু প্রশ্নমালা এসেছে, উত্তরটা আমাকে যৎকিঞ্চিৎ হলো দিতে হবে। কি কিছু কথা বলছিল কোন বাংলাদেশের শিল্পী, নাকি আমাদের ভগবান কৃষ্ণের সম্বন্ধে কিছু কথা বলেছে। বাবা, এই কথাগুলো আর তুলে ধরো না। যদি বলি কেন, আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য, যার যার ধর্ম তার তার কাছে বড়, যার যার ধর্ম তার তার কাছে বড়। কোনো ধর্ম ছোট না, কোনো ধর্ম বড় না। ধর্ম বলতে এক। ধী ধারায়তে ধর্ম, ধর্ম ধারায়তে প্রজা, সকথং ধর্ম সেতনা, বক্তা কর্তাভিরক্ষিতা। একে বলছে ধর্ম। স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম হচ্ছে ভয়াবহ। আমার নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, তবু আমি স্বর্গবাসী হব। আমি যদি মুসলমান হই, আমি জান্নাতবাসী হব। আমি আমার নিজের ধর্মটা যদি সঠিকভাবে পালন করতে পারি। তাই আমি আমার ধর্ম সঠিকভাবে পালন করব, এবং অন্য অন্য যত ধর্ম আছে সমস্ত ধর্মকে আমি শ্রদ্ধা করব, সম্মান করব। কি বাবা, তাই আমি কোনো ধর্মকে ছোট হিসেবে দেখব না। সেই ধর্মকে আমি শ্রদ্ধা করব, সম্মান করব। তার সঙ্গে সঙ্গে আমি আমার ধর্ম কতটুকু পালন করতে পারছি, এটাই হচ্ছে ব্যাপার। হরিবল হরিবল, ছেড়ে দিলাম। তাই এখানে নাই জাতি ভেদ, ধর্ম প্রভেদ, হরি কিংবা আল্লাহ। আজ ভক্ত আর ভগবানের মধ্যে করব দুইজন একটুখানি পাল্লা। প্রথম প্রশ্ন করেছে দান, হে ভগবান কৃষ্ণ, তুমি নাকি 16,000 বিয়ে করেছো, সব নাকি তোমার বেটার বউ। আচ্ছা, ও কোন শাস্ত্রে পাইছে? এই শিবানন্দ হালদারদের শিলিগুড়ি থেকে এসেছে, পাহাড়ের দেশ থেকে। ওই পাহাড়ের নিচে কি কোনো গ্রন্থ ছিল নাকি?
সেই গ্রন্থ খুলে পেয়েছে কৃষ্ণ ভগবান যিনি সে বেটার বউকে বিয়ে করেছে তিনি, আবার বেটার নামও করে গেলেন, তার নাম নাকি নরকাসুর। এই নরকাসুর 16,000 বিয়ে করেছিল, নরকাসুরের সঙ্গে যুদ্ধ করে নরকাসুরকে বধ করে সমস্ত বেটার বউকে নাকি কৃষ্ণ বিয়ে করে। তুমি আগামী বছর এখানে বায়না করবেন, কমিটির দাদারা ওকে বায়না করে নিয়ে আসবেন, আর ওই শাস্ত্রর ওই বইখানা যেন ও নিয়ে আসে দয়া করে, যে বইতে লেখা আছে। আর যদি না আনতে পারে তাহলে সারা জীবন ভরি বট গাছের সঙ্গে বাঁধতে রাখবেন বাবা। বাহ। দ্বিতীয় প্রশ্ন করেছে না, দিতে হবে সমাধান। তারপরে তুমি আমার মামির সঙ্গে প্রেম করো, মামির সঙ্গে প্রেম করে, এটা পরকীয়া। এতগুলো বউ, তারপরে অষ্টমহর্ষি দ্বারকায় 8খানা বউ, এদিকে 16,000, আবার অষ্টসখী, আবার রাধা রানী হচ্ছে তার পরকীয়া নায়িকা, তাও আবার মামির সঙ্গে। এটা প্রভু তোমার কোন লীলা? এই লীলা করে তুমি জগৎবাসীকে কি শিক্ষা দিলা? তাই আমরা করলে পরে হয়, তুমি করলে পরে হয় লীলা, আর আমরা যদি করতে যাই তখন সবাই কয় বেটারে ধরে কিলা। আগে বুঝতে হবে খেপা, প্রত্যেকটা ভগবানের এক একটা করে নিদর্শন আছে। কি? যেমন রাম, রামচরিত্র কেমন? রাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, রামচরিত্রটা হচ্ছে অনুকরণীয়। কথাগুলো বুঝবেন মা, অনুকরণীয়। অনুকরণীয় মানে কি? রাম কি শিক্ষা দিলেন? কেমন করে পিতামাতাকে ভালোবাসতে হয়, কেমন করে ভাইকে ভালোবাসতে হয়, কেমন করে প্রজাদেরকে ভালোবাসতে হয়, কেমন করে নিজের স্ত্রীকে সম্মান করতে হয়। এই যে মর্যাদা দিয়েছেন, সবাইকে মর্যাদা দিয়েছিলেন রাম, তাই তিনি মর্যাদা পুরুষোত্তম হয়েছেন। তাই রামলীলাটা হচ্ছে অনুকরণীয় জীবনে জীবে। আর কৃষ্ণলীলা, কৃষ্ণলীলা কেমন? অনুসরণীয়। অনুসরণীয়, অনুকরণীয় না। তুমি যদি কৃষ্ণের দেখা দেখি 16,000 বিয়ে করেছে, আমিও করতে যাই, এটা হবে বাবা? আমি কৃষ্ণকে অনুকরণ করে ওই কর্মটা করতে পারবো না, তাহলে আমার কিল খাইতেই হবে। কারণ কৃষ্ণ আর তুমি এক না। কোথায় হরিদ্বার, কোথায় চৌকিদার, কোথায় রানী রাসমণি, আর কোথায় বিষ্ণাই মতনি? এক হবে বাবা? এক হবে না। তাহলে কৃষ্ণ লীলাটা হচ্ছে অনুসরণীয়, অনুকরণ করতে যেও না। কৃষ্ণ বললেন, আমি যাহা করছি তাহা করো না, আমি যাহা রেখে গেলাম আমার এই সম্পদকে তোমরা অনুসরণ করে চলবে। দেব জবাব, জবাবে রাখবো না বেটার এতটুকু অভাব। এবার একটা গান গাই, আর গানে গানে ওর মুখটা একটু বন্ধ করতে চাই। তাই এই জগতে এসেছি, একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। তবে কে কখন যাব, কার কখন সময় হবে, এটা আমরা কেউ জানি না, কেউ বলতে পারবো না কার কখন সময় হবে। সেই গাড়িটা দাঁড়িয়ে আছে, যে গাড়িতে চেপে আমরা যাব, সেই গাড়িটা একটা রেল গাড়ি বাবা, দাঁড়িয়ে আছে একটা স্টেশনে। সেই স্টেশন কোথায়? না, সেই স্টেশন অন্য কোথাও নয়,
যার যার এই দেহটা হচ্ছে একটা করে স্টেশন। এই দেহ স্টেশনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, সেই গাড়িটা হচ্ছে পরমাত্মা গাড়ি। কখন যেন আমার এই দেহ স্টেশন ছেড়ে পরমাত্মা গাড়ি বেরিয়ে চলে যায়, ছেড়ে দেয়। কিন্তু যদি একবার ছেড়ে দেয় আর ওই গাড়ি কোনোদিন পুনরায় ফিরে আসবে না। আমার এই স্টেশনে আসবে বাবা? আর আসবে না। তাই কি বললেন? ওই আমার আল্লাহ জানে রে, আমার মৌলা জানে রে, আমার শেষের গাড়ি আসবে কখন স্টেশনে রে। আমার কৃষ্ণ জানে রে, আমার গুরু জানে রে, শেষের গাড়ি আসবে কখন স্টেশনে রে। ওরে টাইম টেবিল নাই রে তার, থামে শুধু একটি বার। টাইম টেবিল নাই রে তার, থামে শুধু একটি বার। ওরে একা যেতে হবে সেই ট্রেনে, আমার আল্লাহ জানে রে, আমার মৌলা জানে রে, শেষের গাড়ি আসবে কখন স্টেশনে রে। আমার কৃষ্ণ জানে রে, আমার গুরু জানে রে, শেষের গাড়ি আসবে কখন স্টেশনে রে। টাইম টেবিল নাই রে তার, থামে শুধু একটি বার। টাইম টেবিল নাই রে তার, থামে শুধু একটি বার। একা যেতে হবে সেই ট্রেনে, আল্লাহ জানে রে, আমার কৃষ্ণ জানে রে, শেষের গাড়ি আসবে কখন স্টেশনে রে। শেষের গাড়ি আসবে কখন স্টেশনে রে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি। শেষের গাড়ি আসবে কখন স্টেশনে রে।
আল্লাহ জানে রে, আমার মৌলা জানে রে, শেষের গাড়ি আসবে কখন স্টেশনে রে। আমার কৃষ্ণ জানে রে, আমার গুরু জানে রে, শেষের গাড়ি আসবে কখন স্টেশনে রে। টাইম টেবিল নাই রে তার, থামে শুধু একটি বার। টাইম টেবিল নাই রে তার, থামে শুধু একটি বার। একা যেতে হবে সেই ট্রেনে। আল্লাহ জানে রে, আমার কৃষ্ণ জানে রে, শেষের গাড়ি আসবে কখন স্টেশনে রে। আমার আল্লাহ জানে রে, আমার মৌলা জানে রে, আমার কৃষ্ণ জানে রে, আমার গুরু জানে রে, শেষের গাড়ি আসবে কখন স্টেশনে রে। শেষের গাড়ি আসবে কখন স্টেশনে রে। শেষের গাড়ি আসবে কখন স্টেশনে রে। শোনো শোনো ভক্ত আমার, তোমারে জানাই, তোমার যত প্রশ্নমালা জবাব দিতে চাই। কৃষ্ণ কোনদিন বেটার বউ বিয়ে করে নাই। আগে তার তত্ত্বটা বুঝা চাই। আচ্ছা বলে, আমি একটা মেয়ে দেখতে গেলাম, দেখে আমার পছন্দ হতেও পারে নাও হতে পারে, পছন্দ হলেই বিয়ে হবে এমন কথা না। মেয়েটা দেখে আমি চলে আসলাম, তার সঙ্গে আমার বিয়ে হলো না, ওই মেয়েটা হয়তো অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে গেল। আর সেই কারণে যদি বলে ওই মেয়েটাকে, তোমার নাই একবার বিয়ে হয়ে গেছে, এটা কি সম্ভব? এটা হয়? এটা হয় না। ব্যাপারটা ওই জায়গায়। এই 16,000 রমণী কারা? ত্রেতা যুগে রাম অবতারে সীতা চুরি হয়ে গেল, তখন দেখো রাম রাবণের যুদ্ধ যে বাঁধিল। রামকে পরাজিত করার জন্য রাবণের পুত্র ইন্দ্রজিৎ কি করলেন? একটা মায়া সীতা তৈরি করলেন। মায়া বলে, রাক্ষসরা অনেক মায়া জানতে। মায়া সীতা তৈরি করে রামের সম্মুখে একখানা অস্ত্র দিয়ে দ্বিখণ্ড করে দেয়। এই দৃশ্য দেখতে পেলেন আমার রাম দয়াময়। রামের সামনেই দ্বিখণ্ড করে দিল। কাকে? না মায়া সীতাকে। আসল সীতা না, মায়া সীতা। রাম করলেন মানা, বিভীষণ আর এই যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই, কারণ যাকে উদ্ধার করার জন্য যুদ্ধ তাকেই তো ইন্দ্রজিৎ বধ করলেন, মেরে ফেললেন। বিভীষণ বললেন মানা, প্রভু এটা রাক্ষসের মায়া, রাক্ষসের মায়াই তুমি ভুলো না। এটা রাক্ষসের মায়া সীতা, মায়া সীতা। তার প্রমাণ দেখবে। লক্ষণ কি করলেন? একটা যজ্ঞ কুণ্ড তৈরি করলেন। যজ্ঞ কুণ্ড তৈরি করে সেখানে আগুন জ্বালিয়ে
ওই যে মায়া সীতা দ্বিখণ্ডিত করেছে, সেই দ্বিখণ্ডিত মায়া সীতাকে অস্ত্র দ্বারা 16,000 টুকরো করেছিল। ছোট ছোট 16,000 টুকরো, 16,000 টুকরো করে কি বলি এই ধর্ম সভায়, সেই 16,000 টুকরো ওই যজ্ঞস্থলে আহুতি যে দেয়, যখন আহুতি দিল সেই যজ্ঞের স্থল থেকে, যজ্ঞের ভিতর থেকে 16,000 সীতা তৈরি হয়ে গেল। একটা সীতা না, 16,000 সীতা, 16,000 সীতা তৈরি হয়ে রামের সম্মুখে দাঁড়ালেন করজোড়ে, প্রভু আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আমরা আপনার চরণ সেবার অধিকার চাই। রাম করলেন মানা, এই যুগে তো সম্ভব না, তবে আমি কথা দিয়ে যাচ্ছি আগত দাপর যুগে আমি তোমাদের প্রত্যেককে আমার চরণ সেবার অধিকার দেব। ত্রেতা যুগ শেষ হয়ে গেল, সেই 16,000 সীতা দাপর যুগে বিভিন্ন ঘরে জন্ম নিলে। এই বিভিন্ন ঘরে যখন জন্ম নিল, ইতিমধ্যে আমাদের সনাতন ধর্মের বেদ, এই বেদকে চুরি করে হিরণ্যক্ষ পাতালে প্রবেশ করলেন, পাতালে ঢুকে গেলেন বেদ চুরি করে। সেই বেদ উদ্ধার করার জন্য কৃষ্ণ কি করলেন? বরাহ রূপ ধারণ করলেন। কি বাবা? বরাহ রূপ ধারণ করে মাটি খনন করতে করতে পাতালেতে গেল, হিরণ্যক্ষকে বধ করে সেই বেদ উদ্ধার করিল। কিন্তু যখন পাতালে যায়, ওই মাটি খনন করছে মুখ দিয়ে, তখন লালা পড়েছিল, সেই মুখের লালা থেকে এই বসুমতী, মানে এই পৃথিবী, বসুমতীকে পৃথিবী বলা হয়, এই বসুমতী তখন ছিল ঋতুবতী। ওই লালা যখন পড়ল, কৃষ্ণের লালা থেকে বসুমতী গর্ভবতী হয়ে গেল, গর্ভবতী হলো। কৃষ্ণকে ডাক দিয়ে বললেন, প্রভু তোমার ঔরসে আমার গর্ভে একটা সন্তান এসেছে, একটা সন্তান এসেছে। এই কথা যখন কৃষ্ণকে জানালেন, কৃষ্ণ বললেন, আমি তোমায় আশীর্বাদ করছি, তোমার সন্তান খুব শক্তিশালী হবে, বড় যোদ্ধা হবে। কিন্তু বসুমতী কৃষ্ণর কাছে কি চাইলেন? না প্রভু, আমাকে এই আশীর্বাদ দাও, আমার সন্তানকে কেউ যেন মারতে না পারে, আমি যত সময় অর্ডার না দেব, আমি আমার সন্তানকে যখন অর্ডার দেব মারার জন্য, তখন আমার সন্তান মরবে, তার আগে যেন কেউ না মারতে পারে। কৃষ্ণ বললেন, তাই হবে, তাই দিলাম। বসুমতীর গর্ভে জন্ম নিল নরকাসুর, যার নাম। ছোটবেলা থেকে বড় শক্তিশালী, শাস্ত্রের প্রমাণ, কেউ তার সঙ্গে যুদ্ধ করে পারে না, মারতেও পারবে না, কারো ক্ষমতা নাই, কোনো দেবতার ক্ষমতা নাই, কৃষ্ণেরও ক্ষমতা নাই। নরকাসুর কি করলেন? প্রতিজ্ঞা করলেন। কি প্রতিজ্ঞা? যে রাবণ, ত্রেতা যুগের রাবণ 10,000 বিয়ে করেছিল, আমি রাবণের নামটা জগৎ থেকে মুছে ফেলতে চাই, আমি 18,000 বিয়ে করব। প্রতিজ্ঞা করলেন। এই প্রতিজ্ঞা করে নরকাসুর যেখানে যায়, এক একটা করে মেয়েকে ধরে নিয়ে আসে, জোরপূর্বক যুদ্ধ করে পরাস্ত করে এই মেয়েকে ধরে নিয়ে এসে এক জায়গায় রাখে। নরকাসুরের মনে আছে, ভাবো যেদিন 18,000 পূর্ণ হবে
একসঙ্গে সবাইকে বিয়ে করব। একটা একটা করে করবে না, একসঙ্গে সবাইকে বিয়ে করবে। এমনি করতে করতে 16,000 জড়ো হয়ে গেল। 16,000 কারা না, ত্রেতা যুগের 16,000 টুকরো থেকে 16,000 সীতা হয়েছিলেন যারা। যখন এক জায়গায় হলো, এক জায়গায় নরকাসুর করলেন, সে 16,000 রমণী ভগবানের কাছে কামনা করছে, প্রার্থনা করছে, কান্নাকাটি করছে, হে দয়াময়, হে জগদীশ্বর, তুমি পতিত পাবন, তুমি আমাদেরকে এই নরকাসুরের হাত থেকে রক্ষা করো প্রভু। এই নরকাসুরের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। কৃষ্ণকে ডাকতে শুরু করলেন, কিন্তু কৃষ্ণ কিছুই করতে পারছে না, নরকাসুরকে মারতে পারছে না। অর্ডার দিচ্ছে না তো বসুমতী। তখন বসুমতীর অংশে জন্ম নিল সত্যভামা, যার নাম। সে সত্যভামাকে কৃষ্ণ বিয়ে করলেন। সত্যভামা অর্ডার দিল, নরকাসুরকে কৃষ্ণ নিজে বধ করে সে 16,000 রমণীদেরকে তাদের চরণ সেবার অধিকারে দিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি। একটাকেও নরকাসুর বিয়ে করে নাই, এক জায়গায় জোগাড় করেছে এই মাত্র। 16,000 রমণীরা বললেন, হে গোবিন্দ, তুমি তো জগৎ স্বামী, আর আমাদের দ্বিতীয় স্বামীর প্রয়োজন নাই। আজকে আজ থেকে তোমাকেই আমরা জগৎ স্বামী রূপে আমরা সেবা করব, তোমার চরণ সেবা করব। তাহলে আমার কাছে বলেন দেখি, তাই ভগবান কৃষ্ণ কি বেটার বউ বিয়ে করেছে? আসলে তত্ত্বটা এই জায়গায় নাই। আশা করি বোঝা গেল। এবার মামির দিকে যাওয়া ভালো। আয়ান জগৎ লক্ষ্মীকে পেয়েছিলেন। শর্টকাটে বলছি, 7 জনম সাধনা করে জগৎ লক্ষ্মীকে পেলেন। কি রূপে? স্ত্রী রূপে না, ঘরণী রূপে। ভগবানের কাছে চেয়েছিলেন লক্ষ্মীকে, সে যেন তার লক্ষ্মীকে ঘরণী রূপে পায়। ঘরণী কারা? ঘরকে রক্ষা করে যারা, তাদেরকে ঘরণী বলা হয়। রমণী কাকে বলা হয়? যার সঙ্গে রমণ ক্রিয়া করা হয় সে রমণী হয়। জননী কারে কয়? যার গর্ভে জননী জন্ম দিয়েছে বলে সে আমার জননী। তাহলে আয়ানের বউ কিন্তু রাধা নয়। তাহলে আয়ানের ঘরণী। আয়ানের সঙ্গে রাধা কোনো দেহের সঙ্গে দেহের কোনো মিলন নাই। দেহ মিলন আয়ানের সঙ্গে নাই। কারণ আয়ান হচ্ছে নপুংসক, পুরুষত্বহীন। ওর ভিতরে পুরুষত্ব নাই, নপুংসক। তাহলে এখানে একটা জীব শিক্ষা রয়, দিয়ে যাব পরিচয়। মায়েরা মনে রাখবে, আয়ান মানে আমরা সবাই আয়ানের ঘর করছি, কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ আয়ানের ঘর করছি। আয়ান মানে হচ্ছে আইন। জগতে একটা আইন বলে কিছু আছে না বাবা? ওমা সংসার করছো, সংসারে একটা আইন আছে না? আইনের বাইরে আমরা কেউ চলতে পারি না। এই আইনটাই হচ্ছে আয়ান। আমাদের সকলের স্বামী, আমারও স্বামী। আয়ান হচ্ছে আমাদের স্বামী। আর জটিলা কুটিলা শাশুড়ি ননদিনী। কুটিলা হচ্ছে ননদিনী, জটিলা শাশুড়ি। জটিলা কে? এই সংসারে, এই সংসার ধর্ম পালন করতে গিয়ে
আমরা অনেক সময় জটিল সমস্যায় পড়ে যাই, পড়ি না বাবা? জটিলতম সমস্যা, এই জটিল সমস্যা যে আমাদেরকে ফেলে দেয় সেই তো আমাদের শাশুড়ি জটিলা। আর কুটিলাকে এই সংসার জগতে কুটিল কুমন্ত্র দেওয়ার অনেকেই আছে। কুটিল কুমন্ত্র না দিয়ে যে অনন্তকাল ধরে সংসার চক্রে ঘুরিয়ে মারে সে হচ্ছে আমাদের কুটিলা, অর্থাৎ ননদিনী। খুব ভালো লাগছে, আমার ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে বাবা? ভালো লাগছে তো? আমার ভালো লাগতেছে তো? নাকি ওই যে গানগুলো শুনবা? ভাব নিয়েন না, হাতটা ধরেন না, কেন চোখের ভাষা বুঝেন না। হ্যাঁ বাবা, বিভিন্ন রকমের আইটেমের বাউল গান আছে আমাদের কাছে। মানে খালি সময়ের অপেক্ষা করতে হবে। সব গান তো আর সবসময় চলবে না, কারণ এই রাত্রি 12টা বেজে গেলে মায়েরা বাবারা অনেকেই বাড়িতে চলে যাবে, থাকবেই ভাই বন্ধু দাদা, তখন চলবে কি ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, আছে না? আবার আর একটা বলাইছে এখন কি, দেখ কালাইছি কয়া দিমু, দেখ কালাইছি কয়া দিমু, তুমি পরের কাছে ঢিলে মাইরাছ, তুমি চুরি কইরাছ, তুমি চুরি কইরাছ, দেখ কালাইছি। এগুলো কিন্তু বাবা বাউল গান, কিন্তু হ্যাঁ এর ভক্ত আবার আলাদা। এর ভক্ত আবার 100-র মধ্যে 95% সবসময় অস্থির থাকে। হ্যাঁ, ওরা রানিং ফিস চলবে এটা গান। তো যাই হোক, মানে বিভূতিভূষণের সন্ন্যাসী মাঝে মাঝে দেখা হয়, মাঝে মাঝে গান করি। অনেকদিন পর দেখা হলো তো ভাবলাম যে মানুষটার মানে চেহারা শরীর একটু মোটা কাটা হয়েছে, মালদার শিল্পী। এখন চেহারা মানে ভগবানকে বলছি না কিন্তু আমি, মানে এখন চেহারা দেখে মনে হচ্ছে যে মালদার আম বিখ্যাত, কিন্তু এইটা বিখ্যাত নয় বাবা, এটা বাদর তো সামের আটির মতো চেহারা হয়ে গেছে। যদি বলেন কেমন, আমার শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাসে একটা হোটেল আছে, ওই হোটেলের নাম হচ্ছে বৌদির হোটেল। বৌদির হোটেল, ওই হোটেলে খায় ওই মহানন্দা নদীর থেকে বালু পাথর যে ড্রাইভার লেবার থাকে ওই হোটেলে, কিন্তু তারা বেশি খায়, খুব ভিড় এবং খুব সুস্বাদ হয় রান্না। তার চেয়ে বেশি রান্না স্বাদ হয় এই মালদা জেলার আম, 12 মাস পাওয়া যায় আমাদের শিলিগুড়িতে, হিমঘরে থাকে বাবা। ওই মালদা জেলার আমের চাটনি, ওই চাটনি সবাই ভালো খায়। প্রত্যেকটা কাস্টমারকে ওই চাটনির সঙ্গে একটা করে আঁঠি দেয়, ওই আঁটিও চাটে। তো হঠাৎ করে কি বলবো আপনাদের ঠাই, একদিন কাস্টমার বেশি হওয়াতে আমের ওই চাটনির আঁঠি কিন্তু শর্ট পড়ে যায়। এখন ওই পরে এক গাড়ির লেবার ড্রাইভার ওনারা এসে খেতে বসেছে, সব কিছু দিয়েছে, কিন্তু ওই আঁঠি দেয় নাই। এখন ওই পুস্কিকে ডাক দেওয়া, স্যার পুস্কি শোন, বলে বলেন বাবু, এই তুই আমাকে চিনিস না? বলে হ্যাঁ চিনি। তাহলে প্রত্যেক দিন চাটনি দেওয়ার সময় যে আঁঠি দেস, আজকে তো আঁঠি দেস নাই, আঁঠি দে। এখন ওই ছেলেটা মালিককে গিয়ে বলছে, বাবু ওই যে কাস্টমারে আমের আঁঠি চাচ্ছে, আঁঠি দিব, আঁঠি তো নেই, আর যে কাস্টমার একটু বেশি হয়েছিল আঁঠি তো শর্ট পড়ে গেছে। কয় এর আগে যে কাস্টমার আমের চাটনি খাইছে, আঁঠিগুলা কি করছিস? কয় টিবলের পরে ফেলে দিয়েছি। ওগুলো উঠা, ওগুলো উঠা। গরিবের ছেলে বাবা, 10-11 বছর বয়সে, বেতন দিক না দিক অন্তত 3 বেলা খেতে পাচ্ছে তো, তাই না, পেট ভরে। মালিকের ভয়ে ওই টিবলের পাড়ের থেকে আমের আঁঠিগুলা তুলছে, তোলার পরে বলছে শোন, ওগুলো ভালো করে ধো, ওগুলা ধুয়ে ওই চাটনির গামলার মধ্যে আবার মাখায় চুকায় একটা একটা করে দে সবাইকে। ছেলেটা করে নাই দেরি, চাটনির গামলার মধ্যে আমের আঁঠি দিয়ে মেখে চুকে সবার পাতে একটা একটা করে দিছে, দিয়ে সেটাও কাটিং খাইছে। সাইডে দাঁড়া আছে, দাঁড়াতে দেখতেছে। এখন ওই চাটনি আমের আঁটির সাথে ভরে সুসুম দেয়, অন্য অন্য দিনের স্বাদ আলাদা, আর ওই দিনটাকে ভিতর থেকে কষ্ট কষ্ট বের হচ্ছে। এখন শোন, বলে বলেন, এই প্রত্যেক দিন আঁটি চাটি টেস্ট আলাদা, তা আজকের আঁটি কেন এরকম কষ্ট কষ্ট? কহে বাবু
এক আটি যদি সবাই চাটে আর থাকে কি কয় কেন কয় আপনার আগেও 3 জন সাইডে ফিরে গেছে তারপরে আপনাকে দিছি। তো বাবা বিভূতি সন্ন্যাসীর চেহারা দেখছেন তো, 1.5 মাস 2 মাস 3 মাস পর বাড়িতে যায় 3টা বউ, ওই 3 বউ যদি চাটে আর থাকে কি? 3 বউ যদি চাটে এই বিভূতি সন্ন্যাসীর থাকে কি? কিছুদিন পরে দেখবেন ঘোড়ার ডিম হয়ে যাবে বিভূতি সন্ন্যাসী। জিনিসের নাম আছে জিনিস নাই, ঘোড়ার ডিম আছে কি? নাম আছে জিনিস নাই। কিছুদিন পরে দেখবেন বিভূতি সন্ন্যাসীর নাম আছে কিন্তু বিভূতি সন্ন্যাসী নাই। ওই যে 3 জন সাইটে করে শেষ করে বলা দেবে বাবা জয় গুরু গাইব একটি গান, তারপরে আসবো আবার আপনাদের কাছে এবং ভগবানের কাছে। সেই জায়গায় দাঁড়িয়ে কি গান গাইছে শুনুন। মানুষ বড়ই স্বার্থ পর রে, বড়ই স্বার্থ বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। যাকে যত ভালোবাসবেন বেশি সে তত আঘাত দিবে, আর এমন ভাবে আঘাত দিবে বলতেও পারবেন না, সহ্য করতে পারবেন না। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই গানটি। মানুষ বড়ই স্বার্থ পর রে, বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। অচেনা এক জংলা পাখি যতন কইরা বুকে রাখছি, অচেনা এক জংলা পাখি যতন কইরা বুকে রাখছি। আমার বুকটা ভাঙ্গা সেজে সাজায় অন্যের ঘর রে, সাজায় অন্যের ঘর। মানে বড়ই স্বার্থ পর রে, বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। হাসতে শিখায় যে মানুষটা তার হাসি নাই রে, সুযোগ পাইলে বীজ ঢেলে দেয় সাজানো সংসারে। হাসতে শিখায় যে মানুষটা তার হাসি নাই রে, সুযোগ
সুযোগ পাইলে বীজ ঢেলে দেয় সাজানো সংসারে। যারে ভাবো আপন আপন তার তো নাই তোমায় প্রয়োজন। যারে ভাবো আপন আপন তার তো নাই তোমায় প্রয়োজন। তোমার কোলে রাইখা মাথা খুঁড়তাছে কবর রে, খুঁড়তাছে কবর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিয়ে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। এই দুনিয়াতে থাকবে কয়দিন প্রাণ, তবু কেন স্বার্থের জন্য মানুষ হয় বেঈমান। ও দুই দিনের এই দুনিয়াতে থাকবে কয়দিন প্রাণ, তবু কেন স্বার্থের জন্য মানুষ হয় বেঈমান। যারে ভাবো আপন আপন তার তো নাই তোমায় প্রয়োজন। যারে ভাবো আপন আপন তার তো নাই তোমায় প্রয়োজন। তোমার কোলে রাইখা মাথা খুঁড়তাছে কবর রে, খুঁড়তাছে কবর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিয়ে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। বুকের মাঝে জায়গা দিয়ে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। বুকের মাঝে জায়গা দিয়ে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। বুকের মাঝে জায়গা দিয়ে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। জয় গুরু জয় গুরু। আমাদের পরে কিন্তু এবছরের আজকে লাস্ট বা শেষ দিন, আমাদের পরে আরো বিশেষ বিশেষ আকর্ষণীয় শিল্পী আছে এবং আজকে এই অনুষ্ঠান শেষ এবং মিলন হবে। মিলন দেখে কিন্তু সবাই যাবে। মিলন দেখে গেলে কি হবে, সারাটা বছর প্রত্যেকটা সংসারেই মিল মহব্বতে থাকতে পারবেন। আর মিলন না দেখে যদি যান, বাড়িতে যাওয়া মাত্র ঝগড়া লাগবে, এক বছরের মধ্যে ঝগড়া ছাড়বে না। যাদের বিয়া হয় না তাদের বিয়াও কিন্তু এক বছরের মধ্যে হবে না। এবার যাবেন না থাকবেন সেটা আপনাদের ব্যাপার। আমার বলার কথা বললাম। তো আমি আমার এই প্রদীপ ভাই বেশ কয়েক মাস আগে কিন্তু বায়না করেছে। এবার কমিটির যারা আছেন সবার কাছে ক্ষমা প্রার্থী, কারণ সকলের নাম তো আর জানি না। কারণ মেয়ের বাবার থেকে ছেলের বাবার থেকে নাম জানে এখন বেশি ঘটকের, মানে যে যোগাযোগ করে ঘটক। তো আমাদের সঙ্গে আমার সঙ্গে কথা হয়েছে আমার প্রদীপ ভাইয়ের সঙ্গে, তাই তার নামটাই বলছি। এর জন্য কমিটির বাবু যারা আছেন তারা মনে কিছু করবেন না, কারণ সবার নাম তো আর মুখস্থ নেই। তাই কমিটির বাবুরা বেশ কয়েক মাস আগে বায়না করেছে এই একটা দিনের জন্যই, আজকে না হলে আর হতো না। তাই আমি জানি এই অনুষ্ঠানের বয়স হচ্ছে 49 বছর বয়স, আমারও বয়সটা 49। এই মাসের 13 তারিখ, অর্থাৎ আজকে 11 তারিখ, কাল 12, পরশুদিন 13, সোমবারে পড়বে আমার 50 বছর। তার মানে আমার জন্ম আর এই অনুষ্ঠানের জন্ম হিসাবে তো জন্মদিন একই দিনেই করতে হয়, তাই না বাবা? যাক, আমি আমার সেই এই অনুষ্ঠানের 49 বছর, আমারও 49, সোমবারের দিন 50-এ পড়বে।
তাই এই 49 বছরের অনুষ্ঠানটাকে ভালোবেসে এই অনুষ্ঠান যেন যুগ যুগ থেকে যায়, নাহলে 3 বাঁকা কেন? শোনো শোনো ওগো ভগবান, আমি তোমারে জানাই, তুমি কেন সোজা না হয়ে 3 বাঁকা হয়ে দাঁড়াও, বলো হে কৃষ্ণ কানাই। ওই 3 বাঁকা হয়ে দাঁড়ানোর মধ্যে কি বা আছে গো ভগবান, আমি জানতে চাই। আমি শুধু জানবো না গো, শুনিবে সবাই। কি কথা শোনাইলে ভক্ত এই ধর্ম সভায়, কৃষ্ণ কেন 3 বাঁকা তার জবাব দিতে হয়। বাস্তবে দেখায়, এই একটা বাঁশি দাও তো, ওই যে টাকা টাকা এক বাবা 100 টাকা দান করলেন, ঈশ্বর যেন তার মনের সাথে। বাবা আচ্ছা, তুমি এই বাঁশিটা এইভাবে ধরবো? কৃষ্ণ যেইভাবে আছে এইভাবে, তার মানে আমাকেও বেকায় বানাবে নাকি? ধরো, আমি বাস্তব দেখাচ্ছি। আচ্ছা ধরলাম। আচ্ছা কয় বাঁকা হয়েছে দেখেন তো। এই তো আমি তো বললাম ওটা আমাকে, আপনার প্রমাণে আমাকেও বেকা বানাচ্ছে মনে আচ্ছা, কৃষ্ণ যখন বাঁশি বাজায়, আচ্ছা ওই বাঁশির যে বাজানোর ঢং দেখবে অমনি 3 বাঁকা হয়ে যায়। হরি বল হরি বল। আবার যখনই কৃষ্ণ বাঁশি বাজায়, কদম কাছে হেলান দিয়ে বাঁশি বাজিয়ে দেখবে তুমিও 3 বাঁকা হয়ে যাবে। এইখানে তো শেষ কথা নয়, দেব পরিচয়। এই 3 বাঁকায় 3টি গুণের আছে পরিচয়। 1 বাঁকায় শতগুণ গো, আর 1 বাঁকায় রজগুণ হয়, আর 1 বাঁকায় তমগুণ দিলাম পরিচয়। এখানেও শেষ কথা, আরো আছে? হ্যাঁ আরো আছে। বাহ, সব তত্ত্ব বোঝা যায়, সব তত্ত্ব সোজা, কৃষ্ণ তত্ত্ব হচ্ছে বেকা, বুঝা একটু দায়। তাই ব্রজ তত্ত্বটা হচ্ছে বেকা, তাই তিনি 3 বাঁকা। এখানে তো শেষ কথা নয়, আরো বলতে চাই। যেই দিন বিরজা নদী হইল, কৃষ্ণ সর্প হয়ে ভাসিয়া বেড়ায়, রাধারানী ময়ূর হয়ে গো ওই সাপকে ধরিতে যে গেল, ধরতে গিয়ে 3 অঙ্গে 3 বার ঠোকর মেরেছিল। হরি বল হরি বল। দেহের 3টি জায়গায় যখন 3 বার আঘাত করেছেন, রাধার আঘাতে কৃষ্ণ বেকা হয়ে যায়। রাধা হচ্ছে ভক্ত, কথা মিথ্যা না। কৃষ্ণ বললে, হে রাধে, তোমার আঘাতে আমার দেহখানা 3টি বাঁকা হয়ে গেছে, এটাই আমি জগতে প্রমাণ রেখে যাব। আমার ভক্তের দেয়া আঘাত আমি ধারণ করলাম, আর জগৎবাসী আমাকে দেখবে আমি 3 বাঁকা। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। আর কি ভা জানার আছে বলো এই সভায়, জানা থাকলে উত্তর দেব, চিন্তার কিছু নাই। শোনো শোনো ও ভগবান গো, আমি তোমার কাছে জানতে চাই,
তোমার হাতে একটা না দুইটা না তিনখানা বাঁশি দেখতে পাই। ভগবানের কাছে একটা না দুইটা না তিনখানা বাঁশি দেখতে পাই। আচ্ছা ওই তিনখানাতে কি একই কাজ হয়? যদি একই কাজ হয় তাহলে তিনটা রাখার কি দরকার? আর ওই তিনটা বাঁশিতে কি একই ফুটো আছে, ছিদ্র একই মাপের, নাকি কম বেশি আছে? একটা বাঁশি একটা বেনু একটা মুরলি হয়, কোন শব্দ কে বা শোনে তুমি বলবে এই সভায়। হ্যাঁ, এই যে বাঁশি বেনু মুরলি, এই বাঁশির শব্দটা কে শুনতে পায়, বেনুর শব্দটা কে শুনতে পায়, এবং যেটা মুরলি সেটার শব্দটা কে শুনতে পায়? তুমি ভালো করে বলবে আমায়। বড় মজার কথা, বাঁশি বেনু মুরলি, বাঁশির মাপ হয়, বাঁশির মাপ, বেনুর মাপ, মুরলির মাপ, এক একটা এক এক রকম। রাসমঞ্চে যখন কৃষ্ণ বাঁশি বাজাতেন, সেই বাঁশিটার নাম হচ্ছে মুরলি। কথা মিথ্যা নয়, এই মুরলির সুর শুনিয়া গোপীগণ পাগল হইয়া যায়। সেই মুরলির ধ্বনি অন্য কেউ শুনতে পারে না, একমাত্র গোপী যারা যারা গোপী তারাই শুনতে পারে। এই গোপী তত্ত্ব বলতে গেলে অনেক ব্যাপার, গোপী সবাই হতে পারে না, সবাই গোপী হতে পারে না। সখী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলে উনাহি পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দনে। গোপী ভাবটাই আলাদা। বাঁশির মাপ হয় দ্বাদশ আঙ্গুল, তোমায় যাই কইয়া। বাঁশির মধ্যে আছে কয়টা স্বর? 9খানা স্বর, মানে 9টা ছিদ্র। গেলাম প্রকাশিয়া, বেনুর মধ্যে সপ্ত স্বর্গ, তোমায় দিলাম পরিচয়। মুরলির মধ্যে 4খানা ছিদ্র, শাস্ত্রে পাওয়া যায়। শোনো শোনো ও ভগবান, আমি আরো একটু জানতে চাই, তোমার যে বাঁশের বাঁশি সৃষ্টি হলো, এই বাঁশের জন্মটা কোথায়? এই যে ভগবানের হাতের যে বাঁশের বাঁশি দেখতে পাই, এইটাকে যে প্যান্ডেলটা বাঁশ দিয়ে প্যান্ডেলটা তৈরি করেছে, এরকম কি বাঁশের ছোপ হয়েছিল, নাকি ওই বাঁশিটার জন্য আলাদা কোনো বাঁশের জন্মটা হয়েছিল? কি বাবা, বাঁশিতে যে আমার বাঁশিয়ালাও বাজাচ্ছে, এটা তো ওই বাঁশসব থেকে কেটে নিয়ে এসেছে, প্যান্ডেলে এসেছে। তো ওই বাঁশের বাঁশি, সেই বাঁশের জন্মটা কোথায় হলো, একটু সেটাও একটু ধর্মসভায় খুলে বল। ওকে আমাকে মারার বুদ্ধি করছে নাকি? বল, হরি বল, হরি বল। শর্টকাটে বলছি। একদিন ভোলানাথের যখন দেবাদিদেব ভোলানাথ যখন অভিশপ্ত হলেন, কিভাবে যে তোমার লিঙ্গ পতন হয়ে যাবে, এই অভিশাপ যখন হলো, এই অভিশাপ পাওয়া মাত্র ভোলানাথ নিজের লিঙ্গের ভিতরে প্রবেশ করে রোলারের মতো রাস্তাঘাট সমান করতে আরম্ভ করল।
রাস্তাঘাট যখন সমান করতে শুরু করে দেয়, নারায়ণের চক্র দ্বারা খণ্ড খণ্ড করে কাটতে কাটতে পীড়াই শেষ হইয়া যায় বলি সবার ধারে। এমন সময় দুর্গা দেবী গো সেইখানেতে গিয়া দুই হাত দিয়ে লিঙ্গ ধরেছিল সভায় যায় বলিয়া। যে যেইটুক গেছে এইটুক আর দেব না, এই যে অষ্ট আঙ্গুল, হরিবল হরিবল মা পার বললাম না, এইটুক আর দেব না। যেটুক বাইরে ছিল ওইটুক অমনি ছুঁড়ে ফেলে দেয়। ওই শিবলিঙ্গ দেখো মলয় পর্বতে গেল, কথা মিথ্যা নয়। সে মলয় পর্বতে দেবগুরু বৃহস্পতি গো যজ্ঞ করতেছিল। সেই যজ্ঞের মধ্যে ভোলানাথের লিঙ্গ, ওই যে খণ্ডলিঙ্গ অমনি পড়ে গেল। সেখান থেকে একটা বাঁশ সৃষ্টি হয়ে যায়। সেই বাঁশের 25টা পর্ব দিলাম পরিচয়। সেই বাঁশ থেকে কৃষ্ণের হাতের বাঁশি গো তোমারে দিলাম কইয়া, আর কেন বেশি কথা যাব গো বলিয়া। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। ভাগ্যিস এই জগতের ভাগ্যিস বাবা দুর্গা মা গিয়ে দুই হাত দিয়ে ধরেছিল, তাই ওইটুকুই আমাদের আছে, নাহলে এইটুকু থাকতো না বাবা। হরি বল হরি বল। এই দিকেতে দেখতে দেখতে আমাদের সময় শেষ হইয়া যায়। যতই সময় শেষ হোক আর একটা কথা ভগবানের কাছে আমি জানবো গো নিশ্চয়। ও ভগবান, শ্যামকুণ্ড রাধা কুণ্ড আসলে বাঁশির তত্ত্বই তো শেষ হয় নাই না, শ্যামকুণ্ড সময় যে শেষের দিকে, ওই জন্য 1 বছর করে শুটিং করে 2.5 ঘন্টায় শেষ করবো আমরা। আচ্ছা বলো, কি সিনেমা তাই করে না, কত কত বই দেখেন না, 2 বছর লাগে শুটিং করতে, দেখায় 2.5 ঘন্টায়। তারপরে আবার এখন যদি বাসের তত্ত্ব করে অনুষ্ঠান আরো 3 দিন রাখা লাগে বাবা, বোঝেন নাই ভাজা। এই যে ইউটিউবওয়ালাদেরকে বলছি, এই যে মাঝে মাঝে আমাদের অনেক সময় অনেক শিল্পীদের আসলে যে একটু হয় না, ওগুলাও কিন্তু অনেকে দিয়ে দেয়, একটু কাইটা কুটে দিও। শ্যামকুণ্ড রাধাকুণ্ড দুইটা নাম একসঙ্গেই তো হয়। দয়া করে বলো ভগবান, এর দূরত্ব কত দূরবার হয়। আমরা তো ফট করেই বলি শ্যামকুণ্ড রাধাকুণ্ড, এটা কি পাশাপাশি বা কতটুক দূরত্ব, এটা জানার আশা আমার আপনার কাছে। তবে বাঁশির তত্ত্বটা একটু বলে যাই, নাহলে একটু অপূর্ণ থেকে যায়। আচ্ছা বলেন। 25 পর্বের বাঁশের সৃষ্টি হলো। 25টা পর্ব দিয়ে কিন্তু বাঁশি হয়নি, একটা পর্ব দিয়ে বাঁশি হয়েছিলেন। তাহলে আর পর্বগুলো কোথায় গেল? 9টা পর্ব দিয়ে সারঙ্গ বেনু, সপ্তমে হরের ধনু, পঞ্চমে ক্রোদণ্ড রাম, ত্রিপর্বে গান্ডীবস তথা শেষ পর্বের বাসী কৃষ্ণ গোপী মনোহরকা। তাহলে সেই 25 পর্ব দিয়ে 9টা পর্ব দিয়ে হলো সারঙ্গ বেনু, 7টা পর্ব দিয়ে হরের ধনুক, 3টা পর্ব দিয়ে গান্ডীব, অর্জুনের হাতের গান্ডীব, আর শেষে একটা পর্ব থাকে, সেই পর্বটা দিয়ে কৃষ্ণের বাঁশি দিয়েলাম পরিচয়। ওই বাঁশির মধ্যে দেখো আছে সপ্তস্বর, সভায় বলে যায়। সপ্তস্বরে
সাতজন বিরাজ করে। আদ্যা ছিদ্রে সদাশিব, প্রথম ছিদ্রেই থাকে দেবাদিদেব ভোলানাথ, দ্বিতীয়ায় ব্রহ্মা, তৃতীয়ায় বিষ্ণু, চতুর্থীতে চন্দ্রমামতি, পঞ্চমে সূর্য, ষষ্ঠে ইন্দ্র, সপ্তমে স্বয়ং শ্রীকৃষ্ণ রাধা নাম জপয়তে নিদায়। এবার শ্যামকুণ্ড রাধাকুণ্ড খুব শর্টকাটে, এগুলা তত্ত্ব বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, অনেক সময়ের প্রয়োজন। কংস রাজা অরিষ্টাসুরকে পাঠিয়েছিলেন কৃষ্ণকে মারার জন্য। সবাই তো ফিরে আসলে, কেউ ফিরে আসতে পারে নাই, যাকেই পাঠিয়েছে। যখন অরিষ্টাসুরকে পাঠালো, ও মনে মনে ভাবলো ভগবান কৃষ্ণের প্রিয় হচ্ছে গরু, আমি সেই গরুর রূপ ধারণ করে যাব। একটা ষাঁড়ের রূপ ধারণ করে গোকুলেতে গেল। গোকুলে গিয়ে ওই ষাঁড়ের হুঙ্কার শুরু করে দিল। এমন হুঙ্কার শুরু করলেন সমস্ত গোকুলবাসী কম্পিত হয়ে যাচ্ছে। কৃষ্ণ উপস্থিত হয়ে বললেন, ওরে অরিষ্টাসুর, সাধারণ মানুষকে তুমি ভয় দেখাচ্ছ কেন? তোমার যদি যুদ্ধ করতে হয় আমার সঙ্গে করো। তার সঙ্গে যুদ্ধ করে সেই গরু মানে ষাঁড়ের শিং দুটো তুলে নিল। সেই শিং দিয়ে কৃষ্ণ সেই অসুরকে বধ করে দিল। এই যে গরু বধ হয়ে গেছে, গো বধ করলেন কৃষ্ণ। এইদিকে রাধারানী রাসমঞ্চে অপেক্ষা করছেন। কৃষ্ণ গেলেন, সখীরা বললেন, দাঁড়াও কৃষ্ণ, তুমি এই রাসমঞ্চে প্রবেশ করতে পারবে না। কেন? তো তুমি গোহত্যা করেছ। গোহত্যা হচ্ছে মহাপাপ। কৃষ্ণ বললেন, আমি তো গোহত্যা করিনি, আমি তো একটা অসুরকে বধ করেছি। বলে, সেই কথা শুনবো না। তষ্টামণির ছেলে বৃত্রাসুর ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গেল। ইন্দ্রদেব সে তষ্টামণির ছেলেকে মারলেন, বৃত্রাসুরকে। সে বৃত্রাসুরকে যখন মারলেন, ইন্দ্রদেবেরও ব্রহ্মহত্যার পাপের ভাগী হয়েছিলেন। তাই তোমার বেলায় কৃষ্ণ হবে না কেন? কৃষ্ণ বললেন, তাহলে উপায়? বলে, উপায় একটা আছে। এই পৃথিবীতে যত তীর্থ নদী আছে, গঙ্গা, যমুনা, কাবেরী ইত্যাদি ইত্যাদি, সমস্ত নদীতে স্নান করে যদি আসতে পারো তাহলে তুমি প্রবেশ করতে পারবে। কৃষ্ণ বললেন, তাই সম্ভব নাকি? একটা কাজ করো সখীগণ, আমার কাছে একটা বিধান আছে। বিধান কি? আমি সমস্ত তীর্থ নদী যদি এই বৃন্দাবনে নিয়ে আসি, তারপরে যদি আমি স্নান করি তাহলে তো হবে। সখীরা বললেন, না, এই যুক্তি খারাপ না, তাই করো। সঙ্গে সঙ্গে কৃষ্ণ সমস্ত তীর্থ নদীকে আহ্বান করিল। মনের আনন্দে গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী যত তীর্থ নদী ছিল বৃন্দাবনে উপস্থিত হল। বৃন্দাবনে উপস্থিত হয়ে গেলেন। হ্যাঁ, কিন্তু উপস্থিত হয়ে গেল, তাদেরকে রাখবে কোথায়? অমনি কৃষ্ণ বাম পা দিয়ে মাটির মধ্যে পদাঘাত করিল। সঙ্গে সঙ্গে সেখানে একটা কুণ্ড তৈরি হয়ে গেল। শ্যামকুণ্ডটা দেখতে কেমন? একটা পা যেমন দেখতে ভালো না, টেরা বেটা, পা তো সোজা না, চারকোণ না। এই পা দিয়ে পদাঘাত করেছিলেন, সেখানে গর্ত হয়ে গেল, ওইটা শ্যামকুণ্ড তৈরি হলো।
আর সেই শ্যামকুণ্ডে গঙ্গা, যমুনা, সরস্বতী যত তীর্থ নদী, ওই নদী ওই শ্যামকুণ্ডে আশ্রয় নেয়। যখনই আশ্রয় নিল, সখীরা বলছে রাধাকে, রাধে, কৃষ্ণ এত সুন্দর একটা কুণ্ড তৈরি করলো, তুমি কিছু করতে পারবে না? রাধা বলে হ্যাঁ পারবো। বলে তাহলে তুমি একটা সুন্দর একটা কুণ্ড তৈরি করো। সঙ্গে সঙ্গে রাধারানী নিজের কঙ্কন মানে চুরি ভেঙে নিল। চুরি ভেঙে একটা জায়গায় চার কোনা করে দাগ দিল। কোন জায়গায়? যে ষাঁড়ের রূপ ধারণ করে পা দিয়ে হুঙ্কার ছেড়েছিলেন অরিষ্টাসুর, সেখানে গর্ত হয়ে গিয়েছিলেন, সেইখানে চার কোনা করে দাগ দিল। দাগ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে সেখানে রাধা কুণ্ড সৃষ্টি হয়। পাশাপাশি কৃষ্ণ বললেন, ও রাধে, কুণ্ড তো তৈরি করলে, জল পাবে কোথায়? জল তো নাই, রাধা কুণ্ডে জল নাই। রাধা বললেন, শোনো শ্যাম, আমার যত সখী আছে, যত গোপী আছে, সবাই যদি এক কলসি করে জল নিয়ে এসে ঢালে, তাহলে আমার রাধা কুণ্ড পরিপূর্ণ হয়ে যাবে। আমার চিন্তার কোনো কারণ নাই। কৃষ্ণ যমুনা, গঙ্গা, যমুনা, সরস্বতী, ভাগীরথী যত তীর্থ নদী ছিল ওই শ্যামকুণ্ডে আশ্রয় নিয়েছিলেন। তাদেরকে বলল, ওগো, তোমরা যদি এই বৃন্দাবনে থাকতে চাও, এই বৃন্দাবনে যদি থাকতে চাও, রাধারানীর শরণাপন্ন হও। রাধা যদি তোমাদেরকে থাকতে দেয়, তবেই তোমরা বৃন্দাবনে থাকতে পারবে, নইলে থাকতে পারবে না। হ্যাঁ প্রভু, কি করব? বলে তোমরা রাধাকুণ্ড গিয়ে আশ্রয় নাও। সঙ্গে সঙ্গে একটা নালা তৈরি হয়ে গেল। শ্যামকুণ্ডের জল দেখো রাধাকুণ্ডে অমনি পৌঁছে গেল। শ্যামকুণ্ডের জল, রাধাকুণ্ডের জল সমান সমান হইয়া যায়। তাই সেই কুণ্ডে স্নান করিলে সমস্ত তীর্থ নদীতে স্নান করা হয়ে যায়। তাই বৃন্দাবনে গেলে পরে সবাই রাধাকুণ্ড, শ্যামকুণ্ডে গিয়ে স্নান করে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই তো তোমার কথা ছিল, কথাই গেল হইয়া। আরে কেন আমরা যাব গো বলো ঝগড়া করিয়া? দেখতে দেখতে মোদের সময় বইয়া গেল। কত গান তোমার কাছে অনুরোধ করিল, আমার কাছে একটা গানের অনুরোধ করল ভাই। সেই কারণে আমি একটা গান করে লব যে বিদায়। এখানে ভক্ত ভগবানের মিলন হলো। কারণ কৃষ্ণ কথা, ভক্ত কথা, হরি কথা এ বলে শেষ করা যায় না। কৃষ্ণ কথা যেখান থেকে বলা হয় সেখানেই আমাদের মধুর।